কালো না দেখাই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। মামা খুবই ব্যস্ত আর ভিতরে প্রচুর কাস্টমারের চাপ, আসলে না দেখলে বুঝবেন না। মানে হিউজ কাস্টমার, মানে মানুষের অনেক চাপ। তো পার হেড 300 টাকা, এই যে এক এক প্রিজে এতটুকু করে দেয়। আচ্ছা, এটা কি এই যে আপনার প্রথমবারই যা দেন নাকি পরে আবার পরে আবার 2 পিস দেওয়া হয় না? আচ্ছা, এই দোকান আপনাদের এটা কতদিন হয়েছে চালু করছেন? 2003 সাল? ও মাই গড, 2003 সাল! তাহলে বলতে গেলে এই দোকান এটা অনেক পুরানো। এক ডেক চড়াই দিছে আর কি, বিশাল কড়াইতে। এখানে কতটুকু গোস করছেন ওনার দিকে ধরো? 35 কেজি বসাইছেন না? পার ডে তো আপনাদের নাকি 7 থেকে 8 মনের মতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রায়হান ইসলাম, আবারও হাজির হলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমরা যাচ্ছি গরুর কালো ভুনা খেতে। অনেকদিন যাবৎ কালো ভুনা খাওয়া হয় না আর কি। সো তাই ভাবলাম যে একটু কালো ভুনা খেয়ে আসা যাক। আর প্রচণ্ড শীত পড়ছে, তাই শীতে একটু কালো ভুনা খেয়ে শরীরটা গরম করতে যাচ্ছি আর কি। সো সাথেই থাকবেন, আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হচ্ছে। এখন ঘড়িতে বেজে প্রায় 3টার কাছাকাছি। নামাজ পড়ে বের হতে হতে একটু দেরি হয়ে গেল, যেহেতু আজকে শুক্রবার। আর সবাইকে জুম্মা মোবারক। সো আমরা এখন যাচ্ছি কালো ভুনা খাওয়ার উদ্দেশ্যে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আছি বগুড়া বাইপাস বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে। এটা হচ্ছে গরুর কালা ভুনা, ওনাদের এখানে খুব ভালো হয়। এটা হচ্ছে আমার পিছনে দেখতেছেন একটা, আরেকটা হচ্ছে সেম রাস্তার ওই পারে অপোজিটে, ওই পারে আরেকটা আছে। তো এইখানে লোকাল কিছু লোকজনের কাছে জিজ্ঞেস করলাম, এক ভাইয়ের কাছে। তো সামনে আমরা আসার পথে আরেকটা হোটেল দেখে আসছি, হোটেল আল আমিন। ওইটাতেও নাকি গরুর কালাভুনা হয়, বাট এই বিসমিল্লার থেকে নাকি ওইটাতে আরো বেশি ভালো হয় আর কি। হ্যাঁ চাচা, আসবো আসবো। তো ওই চাচা আবার ডাকতেছে, মেবি ওই বিসমিল্লা হোটেলের হবে। তো আমি বিসমিল্লা হোটেলের অনেক প্রশংসা শুনছি গরুর কালো ভুনার। তো এখানে আসার পথে দেখলাম যে হোটেল আল আমিন যেটা, এইটাতে লোকজনের ভিড় বেশি। আর এটাতে লোক নাকি আসেও বেশি। তো ভালো অবশ্যই হয়, ভালো না হলে তো মানুষ এত বেশি আসার কথা না। একটু দেখাই আপনাদের। হ্যাঁ, প্রচুর লোকের চাপ। আর বাইকের তো অভাব নাই, অনেক বাইকার আসছে এখানে। হ্যাঁ, কালো ভুনা খেতে চলে আসছে। ভিতরে আসলে ওরকম জায়গা পাওয়া যায় কি না যে দেখতে হবে। সো এটা হচ্ছে এই যে হোটেল আল আমিন, আল আমিন হোটেল। হ্যাঁ, এটা আপনার লোকেশন হচ্ছে ময়রান বাইপাস, বিশ্ব রোড, গাজীপুর মহানগর, গাজীপুর। এখানে মোবাইল নাম্বারও দেয়া আছে, আপনাদের জুম করে দেখাই। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারবেন। আর বা ওনাদের ফোন দিয়ে ওনাদের সাথে কন্ট্যাক্ট করেও আসতে পারবেন যদি বড় কোনো পার্টি টার্টি থাকে আর কি। সো ভিউয়ার্স, সো আর দেরি করবো না, ভিতরে যেয়ে দেখি কি অবস্থা। এখানে কালো ভুনাটা আজকে ট্রাই করতে হবে। আর বসার যদি জায়গা পাই ওরকম তাহলে তো ভালোই। আর নইলে বিসমিল্লা যেটা দেখে আসলাম পিছনে, বিসমিল্লা কালো ভুনার যে হোটেলটা, তাহলে আমরা ওইটা যাওয়ার জন্য ট্রাই করবো আর কি। সো চলেন ভিতরে যাওয়া যাক। প্রচুর ভিড় মানুষের, ফাঁকা পাওয়াটাই সো টাফ। সো এই হচ্ছে কালো ভুনা। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? এই তো মামা, আপনারা কালো ভুনা কি হিসাবে করেন? এটা কি প্যাকেজ নাকি এটা কি পার হেড 300 টাকা না? আচ্ছা, জন প্রতি 300 টাকা। আচ্ছা, এই হচ্ছে কালো ভুনা। দেখাই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। মামা খুবই ব্যস্ত আর ভিতরে প্রচুর কাস্টমারের চাপ, আসলে না দেখলে বুঝবেন না। মানে হিউজ কাস্টমার, মানে মানুষের অনেক চাপ। তো পার হেড 300 টাকা, এই যে এক এক প্রিজে এতটুকু করে দেয়। আচ্ছা, এটা কি এই যে আপনার প্রথমবারই যা দেন নাকি পরে আবার পরে আবার 2 পিস দেওয়া হয় না? আচ্ছা, এই দোকান আপনাদের এটা কতদিন হয়েছে চালু করছেন? 2003 সাল? ও মাই গড, 2003 সাল! তাহলে বলতে গেলে এই দোকান এটা অনেক পুরানো। আমার মনে হয় এই দিকের মধ্যে আপনাদেরটাই ফার্স্ট করছেন না? এর জন্যই মামাদের এত জনপ্রিয়তা। 2003-এ এইটা চালু করছে। সো আমার পার ডে এখানে মানে কি রকম গরু করেন মানে? 7 থেকে 8 মণ রান্না কি এইখানেই করেন আশেপাশে নাকি?
পিছনে আপনাদের কিচেন আছে না? ওইখানে কি এখনো রান্না চলতেছে নাকি? আচ্ছা, ওইখানে কি একটু যাওয়া যাবে? আচ্ছা আচ্ছা, ধরো এটা, ধরো ক্যামেরাটা। সো আমরা ট্রাই করব ওনাদের কিচেনে একটু যাওয়ার জন্য। ওনারা নাকি প্রতিদিন 7 থেকে 8 মণের মতো গরুর গোশ রান্না করে। একটু আগেও এক ড্যাক নামাইছে আর কি। সো ভিতরে যেয়ে দেখবো আর কি। তো এই হচ্ছে আরও ওনারা গরুর গোশ, তো এখানে এক ড্যাক চড়াই দিছে আর কি, বিশাল কড়াইতে। এখানে কতটুকু গোশ ইয়া করছেন ওনার দিকে ধরো? 35 কেজি বসাইছেন না? পার ডে তো আপনাদের নাকি 7 থেকে 8 মণের মতো। কয়টা গেছে আপনাদের এখানে? 6টা গেছে ভিতরে। মানে 6টা ড্যাক ভিতরে অলরেডি ঢুকে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে 7 নম্বর। 7 নম্বর। আচ্ছা, মানে এই গরুর গোশ মূলত আপনি এখানে ইয়া করেন, মেন বাবুর্চি কি আপনি? না, কাকা মেন বাবুর্চি হচ্ছে কাকা। ও, মালিক। আরেকজন আছে আর কি। মালিক, পিছের দায়িত্ব আমার। তো অলরেডি 6 ড্যাগের মতো ভিতরে ঢুকে গেছে। আর এটা হচ্ছে 7 নাম্বার, হিউজ চাহিদা। এটা কি আপনাদের রাত কয়টা পর্যন্ত খোলা থাকে? রাত 12টা পর্যন্ত। রাতে কি দিয়ে চলে, রুটি দিয়ে নাকি ভাতই? আচ্ছা, রুটিও হয় না? আচ্ছা, রাতে যদি আপনারা আসেন তাহলে নান রুটি বা পরোটা এগুলোও থাকে। পরোটাও থাকে না? পরোটা না, শুধু নান রুটি। রাতের বেলা আসলে নান রুটি দিয়ে খেতে পারবেন, আর দিনে আসলে ভাতের সাথে খেতে পারবেন কালো ভুনা। এই যে রান্না হচ্ছে। তো কিচেনে আমরা দেখলাম বিশাল আয়োজন। তো এখন ভিতরে যে বসার জন্য চেষ্টা করবো আর কি একটু, কারণ মানুষের অনেক চাপ। আগের থেকে না নিলে আর কি খাওয়া যাবে না, অনেক ভিড় মানুষের। তো চলো ভিতরে যাই, যে দেখি কি অবস্থা। তো অবশেষে পাক্কা 10 থেকে 15 মিনিট পর ঘোরাঘুরির পর আমরা দুজন বসতে পারলাম আর কি। মানে এত মানুষের চাপ, মানে আমি এর আগে কখনো এরকম দেখিনি যে কালো ভুনা খাওয়ার জন্য মানুষ মানে এত ভিড় করে আর কি। তো আমরা ভাবছিলাম যে এইটুকের মধ্যেই, বাট ওই পাশে যায় দেখি এরকম আরও একটা ইয়ে আছে, রুমের মতো আছে। তো প্রচুর লোক, মানে কোথাও বসার মানে ওরকম ইয়া নেই। মানুষ দেখা গেছে বিয়ে বাড়িতে খাইতে গেলে যেমন বৈশাখ খায়, পাশে 4-5 জন দাঁড়ায় থাকে, যে কখন তারা উঠবে আবার তারা বসবে, মানে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এখানে আর কি। ভাত থাকতেছে, গরুর গোশত থাকতেছে, তারপর দই থাকবে একটা, আর কি থাকবে? ভাজি। ভাজি ভর্তাও থাকবে। আচ্ছা, সো 300 টাকা করে পার হেড প্যাকেজ। এটাতে আপনারা সাথে একটা দই পেয়ে যাবেন, আর ভাজি থাকছে, তারপরে ভর্তা পাবেন, আর গরুর গোশত থাকবেই। প্রথমে 6 পিস দিবে, তারপরে হচ্ছে এক্সট্রা আবার 2 পিস দিবে আর কি। আর ভাত মেবি আনলিমিটেড। সো অর্ডার করছি, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। সময় তো একটু লাগবেই, বিকজ অনেক মানুষের ভিড়। ঠিক আছে, প্রচণ্ড চাপ। তো আসলেই আমরা খাওয়া শুরু করবো ইনশাল্লাহ। অবশেষে দীর্ঘ সময় অপেক্ষা করার পর ফাইনালি আমাদের সেই গরুর কালো ভুনা চলে আসছে। তো এখন খাওয়ার পালা আর কি। সেই অপেক্ষার প্রহরে শেষ হইলো আর কি। দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে খেতে আর কি। আসছি খেয়ে গরম হওয়ার জন্য, বাট গরুর গোশ খাওয়ার আগেই গরম হয়ে গেছে। মানে এত গরম লাগতেছে, মানুষের যে ভিড়। অসাধারণ, মানে মানুষ যে আসে ভিড় করে, এটার কারণ আছে ভাই, আসতে হবে। ভর্তা ভাজিও দিছে, বাট কালো ভুনা দেখে লোক সামলাইতে পারলাম না, ওইটাই আগে নিয়ে নিয়েছি আর কি। সালাদটা আগে আমি একটু খেয়ে নিয়েছিলাম, সালাদটাও মজা হয়েছে। এর মধ্যে মেবি সরিষার তেল দিচ্ছে।
ইয়ে হয় না। আমাদের মশলাটা অনেক ভালো, প্রত্যেকটা ইয়ারই সিক্রেট একটা ইয়া থাকে, যেটা হচ্ছে ওনাদের নিজস্ব কিছু মশলা থাকে। তো কালো ভুনা তো অনেক জায়গায় হয়, বাট এক এক জায়গায় একটা ডিফারেন্ট একটা টেস্ট পেয়ে যাবেন আপনারা। এর কারণ হচ্ছে এদের নিজস্ব একটা মশলা থাকে আর কি, সিক্রেট যে একটা মশলা। অসাধারণ। ভাজি ভর্তাও একটু নিয়ে দেখি, অল্প করে নেই। ওনারা যে প্যাকেজটা ইয়া করছে, আমি মনে করি এটা রিজনেবল, প্রাইস ঠিকঠাক আছে। কারণ ভাত পাচ্ছেন আনলিমিটেড, তারপরে হচ্ছে প্রথমবার ওনারা গরুর গোশ দিচ্ছে হচ্ছে 6 পিস করে। গোসের পিসগুলার সাইজ মোটামুটি ভালোই, খারাপ না। তারপর হচ্ছে পরে আর ওনার আরো 2 পিস করে দিবে। সাথে আমরা 2 জন আসছি, 2 জনের জন্য যে সালাদটা দিছে পরিমাণে যথেষ্ট সালাদ দিছে। তার সাথে পেয়ে যাবেন ভাজি দিবে, ভর্তা দিবে, হ্যাঁ, ডাউল থাকছে। ডাউলটা এখনো আসে নাই, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আর খাওয়ার শেষের দিকে পাবেন হচ্ছে দই। এটা হচ্ছে বাইপাস ফ্লাইওভারে ওঠার আগেই, মেন রোডের সাথেই, হাতের ডান পাশে আপনারা পেয়ে যাবেন। আর হচ্ছে ঢাকার দিকে আসতে হচ্ছে ফ্লাইওভার থেকে নেমে হাতের বাঁ পাশে পেয়ে যাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে ডিটেল লোকেশন আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেন ওইখান থেকে চেক আউট করে চাইলে এখানে চলে আসতে পারেন। প্রতিদিন হিউজ মানুষ আছে এখানে, প্রচুর মানুষ আছে। অনেক চাহিদা। বাট সামনে ওই যে বিসমিল্লাহ হোটেলে গেছিলাম, ওইটাতে অবশ্য আবার এত মানুষের ভিড় ছিল না। তো আমি মূলত টার্গেট করে আসছিলাম বিসমিল্লাহ হোটেলে যাওয়ার জন্যই। তো যখন এদিক দিয়ে যাচ্ছিলাম দেখি যে এইখানে মানুষের অনেক ভিড়, কিন্তু ওইখানে মানে এর 3 ভাগের 1 ভাগ মানুষ আমি দেখিনি। পরে ভাবলাম মানুষ যেহেতু বেশি, জনপ্রিয়তা অবশ্যই এখানে বেশি, আর খাবারের মান তো অবশ্যই ভালো হবে, কারণ খাবার যদি ভালো না হয় তাহলে মানুষ তো আসার প্রশ্ন হয় না। তারপরে হচ্ছে ওনাদের এই প্রতিষ্ঠানটা অনেক পুরনো, 2002 সাল 3 সাল থেকে যেন এটা রানিং আছে, তখন থেকে এটা চলতেছে আর কি। আমি মনে করছিলাম ফার্স্টে যে আজকে শুক্রবার, এর জন্য হয়তো বা লোকজনের এত ভিড়, মানুষের চাপ বেশি অনেক। পরে জিজ্ঞেস করে দেখলাম, মানে পাশে আরও 2টা ভাই ছিল, ওনারা মেবি এখানে রেগুলার আসে, মাঝে মধ্যেই আসে। ওনারা যেটা বললো প্রতিদিনই নাকি এরকম মানুষই আসে। থোড়ার আরো 2 পিস চলে আসছে, পিসগুলো ভালোই। না, গরুর পিসগুলো ঠিকঠাক আছে। অনেকদিন পরে ভালো একটা কালো ভুনা ট্রাই করলাম আর কি আজকে। তো খাওয়া দাওয়া শেষ, মাশাআল্লাহ কালা ভুনাটা অসাধারণ হয়েছিল। ওনাদের প্রত্যেকটা খাবারই ভালো ছিল, তো ঝালটা একটু বেশি ছিল, বাট কালো ভুনা ঝাল না হইলে আসলে মজা হয় না।
তো এই হচ্ছে আমাদের সেই চাচা। আপনি তো মনে হয় এই দোকানের মেন প্রতিষ্ঠাতা না? জি, চাচার নামটা জানো কি? আলামিন হোটেল। ও আপনার নামে এই হোটেল না? না, আমার ছোট ভাই ও আপনার ছোট ভাই না? আপনার নামটা কি জানো? মোহাম্মদ আবুল হাসান। মোহাম্মদ আবুল হাসেম। আচ্ছা, ওনার ছোট ভাইয়ের নাম হচ্ছে আল আমিন, যার নামেই হচ্ছে এই হোটেলটা ইয়া করছে আর কি। সো অনেক ধন্যবাদ। এই যে আপনার বিলটা রাখেন। আচ্ছা, খাবার কেমন হয়েছে? অসাধারণ ছিল। আচ্ছা, আবার আসবেন। অবশ্যই আসবো, আর আপনারা অবশ্যই আসবেন আবার। শুক্রবার একটু চাপটা বেশিই থাকে, হ্যাঁ। বসো। আচ্ছা, তো চলো তাহলে যাওয়া যাক। দইটা ভিতরে খাওয়ার সময় পাই নাই, ফাইনালি দইটা এখন ট্রাই করবো। দইটা দেখে অনেক মানে পাতলা লাগতেছে আর কি। সো খেয়ে দেখা যাক আসলে কেমন। দইটা আসলে মোটামুটি, মানে অতটা যে ভালো বলা যাবে না, বাট মেন মিষ্টিটা কম, একটু টক, একটু টক টক লাগতেছে বেশি আর কি, কিছুটা টক দইয়ের মতো লাগতেছে। বাট এটার আবার আলাদা টেস্ট। অনেকের কাছে এটাও ভালো লাগতে পারে। বাট মেন যেটা হচ্ছে কালো ভুনা, অবশ্যই আসবেন, আইসা ট্রাই করবেন। আর আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।